আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন। আর এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে পাখির চোখ করে রাজ্যে বিজেপি নেতৃত্ব ঝড় তুলেছে প্রচারে। এদিন মহকুমা গছিরামপাড়ায় নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রচারের ঝড় তুলতে কাঞ্চনপুরে গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচার করছেন একের পর এক বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার কাঞ্চনপুর মহকুমায় গছিরামপাড়ায় বিজেপি দলের এক নির্বাচনী জনসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আইপিএফটি দলের রাজ্য সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এবং কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ থেকে শুরু করে কাঞ্চনপুর মণ্ডলের বিজেপি নেতৃত্বরা। এই জনসভায় রিয়াং সম্প্রদায়ের চিরাচরিত নৃত্য পরিবেশনা করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন গছিরামপাড়ার স্থানীয় রিয়াং সম্প্রদায়ের খোদে শিল্পীরা। পরবর্তীতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্মের কথা তুলে ধরেন এবং আগামী দিনে জনজাতি অংশের জনগণের জন্য আরও উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পানিসাগরে কি ডেভেলপমেন্ট হবে সেটা না, আজকে দেশ যদি শক্তিশালী হয় তারপর আসবে এখানে কাঞ্চনপুরের কি ডেভেলপমেন্ট হবে, এখানে আর কি কি সুবিধা আমাদের এই ব্লু রিয়াংস যারা আমার ভাই বোনেরা আছেন তাদেরকে আর কি সুবিধা দেওয়া যায়, তবেই সেটা হবে যখন আমাদের দেশ শক্তিশালী হবে। আর্থসামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রীজি সেদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি কি বলেছেন। সে আস্তাবল মাঠে আমাদের বিবেকানন্দ ময়দানে এসে উনি বলেছেন যে আমি 10 বছরে যা করেছি, এত কাজ করার পরেও এত কাজ করেছে, তারপরেও বলছেন ইয়ে তো ট্রেলার হে, পিকচার তো আবি বাকি হে, বলে গেছে কিনা। তাহলে আমাদের প্রধানমন্ত্রীজিকে যদি আবার তৃতীয়বারের যদি প্রধানমন্ত্রী হন তখন কি হবে একবার ভাবুন আপনি। এখন দেখার বিষয় যে সিপিআইএম মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের নিজ এলাকা গছিরামপাড়ার জনদেবতারা কি করেন। তবে বিজেপির আজকের এই জনসভায় জনজাতি অংশের জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।